বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের জন্য ডিএনসিসি ১০০ টাকা ফি নির্ধারণ করলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিল আদায় করছে ইচ্ছেমতো। এই কাজ পেতে ওয়ার্ডের আয়তন ও হোল্ডিং অনুযায়ী কর্পোরেশনের তহবিলে অফেরতযোগ্য সর্বোচ্চ ১৭ লাখ ও সর্বনিম্ন ১৫ লাখ টাকা জমা দিতে হয়। কিন্তু এই বাণিজ্য চলে স্থানীয়দের প্রভাবশালীদের ক্ষমতায়। এই সিন্ডিকেট চক্রের কারণে জিম্মি হয়ে পড়েছেন সেবাগ্রহীতারা। অথচ বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকার ২ সিটি কর্পোরেশন প্রতি বছর গৃহকর থেকে ২% ব্যয় পরিচ্ছন্নতা বাবদ করে নিচ্ছে। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। এই সিটিতে হোল্ডিং রয়েছে ২,৯৩,৮৮১টি। প্রতিটি হোল্ডিং থেকে গড়ে ১৫০ টাকা নেওয়া হলে মাসে ময়লা বাণিজ্য থেকে আয় কমপক্ষে ৪,৪০,৮২,০০০ টাকা। একটি হোল্ডিংয়ে ৬টি ফ্ল্যাট। এই হিসেবে ঢাকা দক্ষিণে ফ্ল্যাট আছে ১৭,৬৩,২৮৬টি। প্রতি ফ্ল্যাটে গড়ে ১৫০ টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় ২৬,৪০,০০,০০০ টাকা, বছরে আয় অন্তত ৩১৭ কোটি টাকা। ঢাকায় প্রতিদিন প্রায় ৮,০০০ টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়, যার বড় অংশ ঠিকমতো সংগ্রহ করা হয় না। শহরের মোট বর্জ্যের মাত্র ৩৭% সঠিকভাবে সংগৃহীত হয়, বাকিটা পরিবেশেই থেকে যায়। মাঝে মাঝে গ্যাপ যায়, ২ দিন ৩ দিন নেয় না, তখন আমাদের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। তালা হিসাবে টাকা লায়, ১২০ টাকা লায়, ১৫০ টাকা লায়, এইভাবে টাকা লায়। আবার অনেক সময় ২ দিন ৩ দিন পর ময়লা লায়। ২০০ করে নেয় প্রতি ঘরের থেকে। মাসে মনে করেন ১৫ দিন ২০ দিন ময়লা নেয়, তারপরে নেয় না, বলে আসে রাস্তাঘাটের সমস্যা, গাড়ির সমস্যা, বিভিন্ন ওরা দেখায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ডিএসসিসি। হোল্ডিং সংখ্যার সাথে মিলিয়ে তার কত আয় হইতে পারে, ওই আয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ১০০ টাকা নির্ধারণ করেছি, যেন তার প্রতি ইনজাস্টিস করা না হয় এবং আমাদের সম্মানিত জনসাধারণের উপর যেন একটা প্রেশার না পড়ে। কোনো ক্রমেই তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই। তাদের এস্টাবলিশমেন্ট, জনগণ এবং বেতন টেতন দিয়ে তার কিন্তু অনেক প্রফিট থাকে। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে ডিএসসিসি। মাতোয়াই ল্যান্ডফিলকে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক রূপান্তর করে বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি, সার উৎপাদন এবং এলাকাভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। কম্পোস্ট সারটা আমাদের কৃষিকাজে আমরা সার হিসেবে ইউজ করবো, আর বায়োগ্যাসটা আমরা ইলেকট্রিক প্ল্যান্টে ইউজ করবো। হাসান মাহমুদ, RTV, ঢাকা।